কুমিল্লার ভাষায় একটা কথা আছে, ক্ষেতের চাক্কা খেতেই ভাঙ্গে, লাইলে তোলে না। মানে লাইল হচ্ছে দুইটা জমির মাঝখানের যে রাস্তাটা থাকে, এটারে কুমিল্লার ভাষা বলা হয় লাইল। মানে বোঝাচ্ছে যে আপনি যে কাজটা করছেন এটার উচিত শিক্ষা কিন্তু আপনার উপরে আসবে। এখন জবাব কি দিবি ইসাল তার দেশের নাগরিকদের কাছে? মাত্র গতকালকে আমরা দেখছি যে ইসরায়েলের রাজধানী আবিবে, পুরোটা নাম তো নেই না, বুঝতে পারছেন, যে তেল আছে, হ্যাঁ আচ্ছা, তেল আবিব বলা হয়, সেখানে হাজার হাজার মানুষ গতকালকে বিক্ষোভে নেমেছিল। কারণ কি জানেন? এই আশঙ্কাটাই তারা করতেছিল। এখন আশঙ্কাটা কি, যে তোমরা এই যে বীরদের সাথে মিলা যুদ্ধবিরতি করতেছো না, তো আমাদের এই মানুষগুলো কি ফেরত আসবে না? নিহত, তুমি জবাব দাও। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে গিয়ে তারা বিক্ষোভ করছে। ফাইনালি বলছে বীরদের সাথে সমঝোতা করার জন্য যুদ্ধবিরতির চুক্তিটা কিন্তু নিহুর কারণে লঙ্ঘিত হচ্ছে, এটা সারা বিশ্ব এখন জানে। এই যখন অবস্থা, ইসালের সেই জ্বলন্ত আগুনে আরও একটু ঘি ঢালছে এবার মাওলা পাখি। এটা তো অবশ্য ইসালিদের দোষ। কীভাবে হইল? খাবার এবং চিকিৎসার অভাবে আপনারা জানেন যে আমাদের ওই অঞ্চলে বসবাসকারী মানুষগুলো প্রতিনিয়ত মৃত্যুকে মোলাকাত করছে। হাসপাতালগুলোতে চিকিৎসা কার্য চালানোর সুযোগ নেই, নেই পর্যাপ্ত খাবার। এখন নিজের পেটে না থেকে শত্রুর পেটে খানা দিবে, এত মহত আবার হওয়ার সুযোগ নাই। তো ঘটনা হচ্ছে কি, খাবার এবং চিকিৎসার অভাবে আমাদের বীরদের কাছে থাকা ইসালি এক নাগরিকের মৃত্যু হয়েছে। আর এই খবরের পরপরই বিক্ষোভে ফেটে পড়েছিল ওই যে মানুষ যাদের স্বজনরা আপনার ইসালে আছে, যাদেরকে ধরে নিয়েছে, তাদের বন্ধু সার্কেলরা রাজপথে নেমেছে। এমনটা জানিয়েছে আমাদের বীররা। বীররা বলছে যে ওই ব্যক্তির মৃত্যুর খবর শতভাগ নিশ্চিত। আর এটাকে কাশেম ভাইয়ের যে ব্রিগেড আছে তারা বলছে, ইভেন একটা ফুটেজও প্রকাশ করেছে। সেখানে এক ইসালি ব্যক্তির মৃত্যুর কথা জানিয়েছে আমাদের বীররা, যে খাদ্য সংকট, চিকিৎসার অভাবে এই মানুষটার প্রাণ গেছে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলুর প্রতিবেদন অনুসারে এই ভিডিওতে আপনার মানে সেই ব্যক্তিকে নিজের নাম বলতে শোনা যায়। তার একটা কাকুতি মিনতি ছিল যে আমাদের এখানে খাবার ঢুকতে দাও, এখানে খাবার নাই, পানি নাই, এখানে চিকিৎসা নাই। কারণ যে ইসরায়েলিরা গণহারে ভাই উপর থেকে ডিব্বা ফালাইতেছে, তো এই ডিব্বা কি খালি বীরদের উপরে পড়তেছে, নাকি মানুষগুলো কোথাও না কোথাও তো আমাদের বীররা লুকাই রাখছে, তাই না? তো সেই দেখা গেছে যে হয়তো ভাবতেছে এটা নর্মাল বিল্ডিং, ইসরায়েলিরা মাইরা দিছে, মাইরা দেওয়ার পর দেখা গেলো এটার ভিতরেই এই বন্দিগুলো ছিল যাদেরকে আমাদের বীররা নিয়ে রাখছে। তো এরাই তো আহত হচ্ছে। এখন দেখেন, গতকালকেও আল শিফা হাসপাতালে ব্যাপক অভিযান চালিয়েছে, ঘোষণা দিয়েছে ত্রাণ যেদিক থেকে আসতেছে সেখানে মানুষ গেলে এদেরকে মানে অভিযান চালিয়ে মাইরা ফেলতেছে। তো এই অবস্থায় বীররা নিজেরা খাওক, এদেরকে এত খাওয়ানো টানোর দরকার নাই। কারণ পরিস্থিতি তো বুঝতেই পারছেন যে ইসাল কিন্তু আর যুদ্ধবিরতি চায় না, এদের উদ্দেশ্য কিন্তু ওইটাই। আমার আগের ভিডিওতে বলছি, এই টোটাল ভূমির এরা খালি করবে। আর খালি করতে গেলে তো এরা ভাই এদের বন্দি যারা আছে আমাদের কাছে, এরা তো এদেরকে মুক্ত করে নিবে না। এখন এই ঘটনাটাতে আমাদের জন্য পজিটিভ হয়েছে কোনটা, আপনার এই লোকের ভিডিও বার্তা পুরা ইসালে ভাইরাল। আমি তো এগুলো দেখাইতে পারি না, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের বক্তব্য নিশ্চয়ই আপনারা অন্যান্য জায়গায় দেখছেন। তার এই ভিডিও বার্তাটা আমাদের বীররা প্রকাশ করার পর সাথে সাথে এটি ইসরায়েলের জনতার কাছে ভাইরাল, আন্তর্জাতিকভাবে এটা ভাইরাল একটা ভিডিও। তো এখন এই ব্যক্তির বক্তব্যটা সবাই টাচ করে গেছে যে হ্যাঁ, আমাদের সরকারই তো সেইখানে ত্রাণ বন্ধ করে রাখছে, ওষুধ দিচ্ছে না, জ্বালানি নাই, হাসপাতালগুলোতে মানুষের অপারেশন হচ্ছে, কোনো অ্যানেস্থেশিয়া প্রয়োগের সুযোগ হচ্ছে না, অবশ করার মতন কিচ্ছু নাই। তো এই পরিস্থিতিতে গতকালকে যে বিক্ষোভ নামছে রাজপথে আর এই ভিডিও, দুইটা মিলা এটা তো প্রমাণ হয়েছে যে তোমরা আমাদের তারারে শেষ করার জন্য সেখানে খাবার দিবে না, পানি দিবে না, ঔষধ, তোমাদের তারাও তো শেষ হচ্ছে। আমরা তারা কি একলা নেই? যেমন কর্ম তোমাদের তেমন ফল। আর আস্তে আস্তে ইসরায়েলের সাথে পশ্চিমাদের অবস্থানটাও কিন্তু একটু নড়চড়ে হচ্ছে। এখন এদেরকে অবশ্য আমি বিশ্বাস করি না, ভিতরে কি মুখে কি আল্লাহ ভালো জানে। বাট এই একটা মৃত্যু, এটা অনেক দিকে পজিটিভ হয়েছে। আমাদের বীররাও বুদ্ধি করে ভিডিও করে এটা ছেড়া দিছে। ঠিক আছে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।